ছেলেগুলো কি হলো বলো তো? হ্যাঁ, সে কখন গেছে এখনো ফিরছে না। ফিরতে তো দেরি হচ্ছে কেন? সেটা আমি জানবো কেমন করে? তুমিও যে তিমিরে, আমিও সেই তিমিরে। তাহলে বুক বাজিয়ে বলো কেন আমি জ্যোতিষী? আদুরা, জ্যোতিষী মানে কি ভগবান নাকি? আচ্ছা পিসি, রিঙ্গো তো এই কলোনিরই ছেলে। এই তাতে কি হয়েছে রে? রিঙ্গো কি টাইপের ছেলে সেটা আমাদের কারো জানতে বাকি আছে? হ্যাঁ, রিঙ্গোর কথায় ওকে দুম করে চলে যাওয়াটা ঠিক হয়। কিন্তু পরান্দা, এখন যা সিচুয়েশন হয়ে আছে তাতে তো সবাই টাকা জোগাড় করার জন্য মরিয়া হয়ে আছে। বলো, এখন কি কারো মাথা ঠিক থাকে? আমার মনে হয় আমাদের একবার যাওয়া উচিত। ওই তো। আর খোঁজ খবর নেওয়ার দরকার নেই, আমরা এসে গেছি। কিছু হলো? হ্যাঁ হয়েছে, অনেক কিছু ব্যবস্থা হয়েছে, তার সঙ্গে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা? ঘোরতর ঝামেলা। আর তার নায়ক হলেন ইনি, পাঁচুদা। তুই 102 জ্বর? আমি ডক্টরকে একবার ডেকে আনবো? ডক্টর পাড়ার লোক, উনি বিনা পয়সা ট্রিটমেন্ট করে দেবেন, কিন্তু ওষুধ তো খাওয়াতে হবে। শুধু শুধু ডক্টরকে ডেকে কি লাভ বল? ওষুধ তো খাওয়াতেই হবে, যে করে হোক। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ওই মোড়ের মাথায় ওষুধের দোকানে। আমরা তো এখানে এতদিন ধরেই আছি, আমাদের তো সবাই চিনে। বলো, এক দুটো ওষুধ তো ধার নিতেই পারি আমরা। তোমাকে কোথাও যেতে হবে না। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, রিঙ্কি, তুমি কোনো চিন্তা করো না গো, একটু একটু রেস্ট নাও। এটা তুমি কি করলে পাঁচুদা? এমনিতে মিডিয়ানটির দোকান বাড়ি নিয়ে আমাদের নাজেহাল অবস্থা, তারপর তুমি তোমার দোকানটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে চলে এলে। একেই বলে গোদের ওপর বিষ পড়া। লোকটা যেভাবে সামনে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল, গরিবের পয়সা না থাকতে পারে, সম্মত আছে নাকি? তাই বলে বিপদটাকে আরো বাড়িয়ে বসবে? আচ্ছা, আপনারা পাঁচুদাকে দোষ দিচ্ছেন কেন বলুন তো? পাঁচুদা কিন্তু আজ একটা বড় কাজ করে এসেছে, যেটা আপনারা বুঝতে চাইছেন না। কি বড় কাজ? কোনটা বড় কাজ? আমরা যদি ক্রিকেট ম্যাচটা জিতে যাই তাহলে এই পাঁচুদার দোকানটা বেঁচে যাবে। হ্যাঁ, আর তার থেকে ওই 50,000 টাকা যে পাবো সেটা দিয়ে ওই মাখন মল্লিকের দেনাটাও শোধ করা হয়ে যাবে। হ্যাঁ, আর তখন মিডিয়ানটির দোকান আর ঘর দুটোই ছাড়িয়ে নেওয়া যাবে। আমার মনে হচ্ছে আমরা ওরা খেলবে খেলার জন্য, আর আমরা খেলবো বাঁচার জন্য। আমি একটা টিম সাজিয়েছি, দেখ তো ঠিক আছে কিনা। আমি, রাজু তুই আছিস, বিরুদা আছে, ওইদিকে আছে পিন্টু, পাঁচুদা, মেহবুবদা, আর সঙ্গে থাকবে স্যান্ডি, নীল, রোহন, বিভু, মদনদা, আর 12 ম্যান রেখেছি চন্দ্রকে। হাফ টাইমে খিচুড়ি হবে, চাল ডালটা আমার দোকান থেকে নিয়ে যা। ওসব আমি কিছু বুঝি না, আমি শুধু এটুকু বুঝি, এটা আমাদের বাঁচা মরার খেলা, আমাদের জিততে হবে। হ্যাঁ জিততে হবে, জিততে তো হবে। রোহন ক্যাপ্টেন হলে মিসেসের আশীর্বাদে আমরা নিশ্চয়ই ম্যাচ জিতবো। তাহলে ওই কথাই ঠিক রইলো, রোহন হচ্ছে আমাদের ক্যাপ্টেন। একদম 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 তাই ঠিক রইলো। bless you my son. থ্যাংক ইউ ওয়ান। ওদের টিমের অনেক প্লেয়ারই কিন্তু ফার্স্ট ডিভিশন খেলে, সেই তুলনায় আমাদের ব্যাটসম্যান কিন্তু খুবই কম। এই সময় যদি রিঙ্গোটাকে পাওয়া যেত না। পেয়ে গেছিস। রিঙ্গো বাবা, ভগবান তোমার ভালো করুক বাবা, ভগবান তোমার ভালো করুক। তুমি খেলবে? দেখিস আমাদের মান, আমাদের প্রাণ সব যেন বজায় থাকি রিঙ্গো। আরে থাকবে পিসি, থাকবে। এই ম্যাচে হৃদয়নগর কলোনি জিতবে। কি রে, তুই আবার পুরনো কথা ভাবছিস? তুই আমাকে লুকোচ্ছিস? কি রে রোহন, পুরনো কথা ভেবে আবার দুঃখ পাচ্ছিস? পুরনো কথা ভেবে একদম দুঃখ পাবি না, দেখবি তোর সামনে আরো একটা বড় চান্স আসবে। কি রে, তাই তো? বড় চান্স এসে গেছে স্যান্ডি, এসে গেছে।